গাজার অধিবাসীদের গাজা ছেড়ে চলে যাওয়ার আলটিমেটাম দিয়েছেন অবৈধ রাষ্ট্র ইসরায়েলের কয়েকজন মন্ত্রী। যদি তারা না যান তাহলে গাজায় নরকের দরজা খুলে দেবেন। এর আগে গত রোববার ইসরায়েল সরকার জীবন রক্ষাকারী ত্রাণ ও অতি গুরুত্বপূর্ণ সামগ্রী সহ সব পণ্য গাজায় সরবরাহ বন্ধ করে দেয়। জোরজার মুল্লুকতার পরিস্থিতি সর্বশেষ এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এর কড়া নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমপক্ষে ২০ জন নিরপেক্ষ অধিকার কর্মী বিশেষজ্ঞ। ওদিকে হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে ১৯৯৭ সালের পর ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন জিম্মিদের মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধ করতে প্রথমবারের মতো সরাসরি আলোচনা হচ্ছে হামাসের সঙ্গে। এর আগে হামাসকে গাজায় সব ইসরায়েলি জিম্মি মুক্তি দেওয়ার শেষ সতর্কতা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্ভূত এই পরিস্থিতিতে ইসরায়েল সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ওই বিশেষজ্ঞরা। তারা বলছেন, পণ্য সরবরাহ বন্ধ করে দেওয়া এবং গাজায় নরকের দরজা খুলে দেওয়ার যে হুমকি দিয়েছে ইসরায়েল, তা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়, শান্তির প্রত্যাশা বিপন্ন হয়। বৃহস্পতিবার ওই বিশেষজ্ঞরা একটি যৌথ বিবৃতি দিয়েছেন। এর আগে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিপরিষদ থেকে ঘোষণা দেওয়া হয় যে তারা যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে যেতে প্রস্তুত। অনেক মন্ত্রী প্রকাশ্যে ঘোষণা করেছেন যে যুদ্ধ বিধ্বস্ত গাজাকে নরকের দরজায় পরিণত করা হবে। বিশেষজ্ঞরা বিবৃতিতে বলেন, তাদের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন। একটি দখলদার বাহিনী হিসেবে ইসরায়েলের আইনগত কিছু বাধ্যবাধকতা আছে। নিশ্চিত করতে হবে পর্যাপ্ত খাদ্য সরবরাহ, মেডিকেল সরঞ্জাম সরবরাহ ও সব রকম ত্রাণের প্রবাহ। বিবৃতিতে তারা আরও বলেন, যৌন ও প্রজনন স্বাস্থ্য, বিকলাঙ্গদের সাপোর্ট সহ গুরুত্বপূর্ণ সব সেবা খাতকে অবরুদ্ধ করে মানবাধিকার সহায়তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। তাদের এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক ও মানবাধিকার বিষয়ক আইনের মারাত্মক লঙ্ঘন। রোম স্ট্যাটুয়ের অধীনে মানবতার বিরুদ্ধে একে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে দেখা যেতে পারে। এসব নিরপেক্ষ বিশেষজ্ঞের মধ্যে আছেন ফ্রান্সিসকো আলবানিস। তিনি দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডের মানবাধিকার বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়র মাইকেল ফাখরি। তিনি খাদ্য অধিকার বিষয়ক স্পেশাল র্যাপোর্টিয়র। তারা মাঠ পর্যায়ে পরিস্থিতি জাতিসংঘের কাছে তুলে ধরেন। নিরপেক্ষ এসব বিশেষজ্ঞ কাজ করেন স্বেচ্ছা ভিত্তিতে। তারা জাতিসংঘের সদস্য নন এবং তাদের কাজের জন্য কোনো বেতনও পান না।